যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। কিন্তু যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর মধ্যেই তার উত্তরসূরি হিসাবে দায়িত্ব পেলেন তার ছেলে ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি। কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, বরং যুক্তরাষ্ট্রকে সরাসরি রাজনৈতিক বার্তা দেয়া। ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থায় সর্বোচ্চ নেতা দেশটির সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং পারমাণবিক কর্মসূচি সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব তার হাতেই থাকে। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনির নিয়োগ তেহরানের কট্টরপন্থী নেতৃত্বের ক্ষমতা আরও দৃঢ় করেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্সা ভাতাঙ্কা বলেন, এত বড় সামরিক অভিযান চালিয়ে শেষ পর্যন্ত একই মতাদর্শের একজন নেতার ক্ষমতায় আসা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত ব্যর্থতা। কারণ মোস্তফা খামেনি তার বাবার থেকেও কঠোর অবস্থানের নেতা হিসাবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ইরানি বিপ্লবী গার্ড কোর আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং দেশের নিরাপত্তা ও রাজনৈতিক ব্যবস্থায় শক্ত প্রভাব তৈরি করেছেন। ইরানের অভ্যন্তরীণ সূত্র বলছে, নতুন নেতার অধীনে দেশটিতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও কঠোর হতে পারে। আইআরজিসির ক্ষমতা বাড়ানো, ভিন্নমত দমনে কঠোর ব্যবস্থা এবং বিদেশি নীতি আরও আগ্রাসী হওয়া সম্ভাবনার কথা বলা হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্য বিশ্লেষক পল সালেম মনে করেন, মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান আরও কট্টরপন্থী নীতি অনুসরণ করতে পারে। তবে ইরানের অভ্যন্তরে ইতিমধ্যেই অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতা তীব্র হয়ে উঠেছে। যুদ্ধ পরিস্থিতি সেই চাপকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনির নিয়োগ শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বরং এটি তেহরানের একটি কৌশলগত ঘোষণা। এছাড়া বার্তাও স্পষ্ট, ইরান আপসের পথে নয়, বরং প্রতিরোধের পথেই এগোতে চায়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানের নেতৃত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আগামী দিনে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।